السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন, আপনাদের সকলের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুফতি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল পবিত্র মাহে রমাদানুল মুবারক। আজকে আমরা মাহে রমাদানুল মুবারকের একেবারে শেষ সময়ে 30তম রমাদানে উপস্থিত হয়েছি এবং আর অল্প সময় পরেই কিন্তু আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে মাহে রমাদানুল মুবারক। দর্শক, শেষ মুহূর্তে আমাদেরকে যেমনিভাবে ঈদের আনন্দ ঘিরে ধরেছে, ঠিক তেমনিভাবে একজন মুমিন হিসেবে রমাদানুল করিম বিদায় নেয়ার আফসোসও কিন্তু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। দর্শক, শেষ মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করে রমাদানুল আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমরা অবশ্যই সেই চেষ্টায় নিমগ্ন থাকব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, যেহেতু ঈদ চলে এসেছে, তাই আমরা আজকে কথা বলবো ঈদ উল ফিতরের তাৎপর্য এবং কৃতজ্ঞতা নিয়ে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সেন্ট্রাল প্রেসিডেন্ট মুহতারাম হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মুহতারাম, ঈদের এই আগমনের সময় আপনাকে রমাদানুল কারীমের শেষ এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক আপনাকে। জি, আপনাকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলা শুরু করব ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে। চাইলে আপনিও যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। স্ক্রিন দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চাইতে পারেন, সমাধান জানতে পারবেন আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলার কাছ থেকে ইনশাআল্লাহ। মুহতারাম, রমাদানুল মুবারক দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গিয়েছে। ঈদ উল ফিতরের সন্নিকটে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে মূলত ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে ঈদ উল ফিতরের তাৎপর্যটা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনার নির্ধারিত বিষয়ের আগে আপনার মাধ্যমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। একদিকে একটা আনন্দ যে মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যেই আমাদের আজকের বা এই বছরের প্যাকেজটি সমাপ্ত হবে। আর আমরা এই একটা মাস কি করলাম, আল্লাহর কাছে কি আমরা দাবি করে আনতে পেরেছি, কতটুকুন আমরা আল্লাহর কাছে বলেছি, পেয়েছি, আমার আত্মীয় স্বজনদের জন্য আমি কতটুকুন উপকার করতে পারলাম, মৃত্যু জীবিত সব মিলিয়ে আমি আমার তাকদীরের কতটুকুন ভালো মন্দর পরিবর্তন করতে পারলাম এবং আমি আমার আল্লাহর সান্নিধ্যে কতটুকুন আমি বুঝতে পারলাম, আমি সেই হিসাব মিলাতেই এখন ব্যস্ত। জি, অবশ্যই। তো আল্লাহর কাছে হিসাব মিলে দেখি যে কোনোভাবেই যোগ বিয়োগে আমি যে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি বা ক্ষমাপ্রাপ্ত হয়েছি এমন সূত্র আমার হাতে নাই, এমনটা আমার কাছে বলছে না। কারণ আমার যেভাবে ইবাদত বন্দি, আমার বলতে আমরা সবাইকে বোঝাচ্ছি, আমরা যেভাবে আমাদের ইবাদত বন্দি করা উচিত ছিল, যে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে যেভাবে আল্লাহকে ভয় করে, শিখিভাবে আমরা পারিনি। যেহেতু আমরা পারিনি, সেহেতু আমরা অনেকটা এই রমাদানটাও যে আমাদের জন্য ব্যর্থ হয়ে যায়, তো এটা আমার জন্য খুবই, আমাদের জন্য একটা স্যাড নিউজ বা দুর্ভাগ্য। তাহলে কি করার আছে? হতাশার মধ্যে থাকলে তো চলবে না। আল্লাহ তো নিজেই বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি হতাশা হইও না, তুমি নিরাশ হইও না, তুমি ওই হতভম্ব হয়ে যেও না, তুমি একেবারে আপসেটেড হয়ে যেও না। কারণ ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অর্থাৎ মুমিনরা কখনো নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে, নিরাশ হবে কাফিররাই। তো আমরা এই সমস্ত আয়াতের দিকে তাকালে মনটা উজ্জীবিত হয়, শক্তি পাই, সাহস পাই, সঞ্চয় হয়। একই সাথে আল্লাহকে বলে, আল্লাহ যা করেছি মাফ করে তুমি দয়া করে কবুল করে নাও। আমিন আমিন। আমরাও সেই দোয়া করছি। একটা ফোন কল নিয়ে আমরা আবারও ফিরছি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আজাদ হোসেন বলছিলাম। জি ওদের আমার 3টা প্রশ্ন, কাইন্ডলি প্রশ্নগুলো নেবেন। হুম 1 নম্বর, আমি একজন সামরিক কর্মকর্তা সাবেক। তো আমার সর্বশেষ 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র আছে, আর কোনো টাকা পয়সা কিন্তু নাই, এটাই সর্বশেষ সম্পদ আমার। তো জি। এই সঞ্চয়পত্র আছে, আর 1.5 বছর পরে একটা উত্তোলন হবে আর কি। তো এই 5 লক্ষ টাকার জাকাত আমি কি একবারে যদি 1.5 বছর পরে উঠায়া আমি আবার আমার আপন ভাইকে দেই, তাতে কি দিতে পারবো কিনা? জি জি প্রিয় ভাই, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম্বার 2 প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, শাশুড়িকে যদি ছেলের বউরা দেখেও না এবং তারা বাসায় নেয়ও না, ছেলের বউ 2টা ফাঁকে থাকে, দূরে বাসায় থাকে, তারা মা থাকে গ্রামের বাড়িতে, সেক্ষেত্রে ছেলের বউ শাশুড়িকে নেয়ও না বাসায় এবং তারা গ্রামে যেয়ে শাশুড়িকে দেখেও না, এটা তাদের গুনাহ করতে কিনা ভুল? জি জি প্রিয় ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। হ্যাঁ, জি প্রিয় ভাই, সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার 2টি প্রশ্নেরই জবাব জানবো আমাদের মুহতারাম বিজ্ঞ স্কলার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। ওনার যে সঞ্চয়পত্র যেটা রেখেছেন, জি ওনার মূল বক্তব্য হলো সঞ্চয়পত্র আর 1 বছর রয়েছে বা 1.5 বছরের যেটাই রয়েছে, উনি একবারে উঠেয়া উনি সেটাকে পরবর্তীতে একসাথে জাকাত না, এটা পারবেন। জি যেহেতু অনেক সময় অনেক আছে দিয়ে জাকাত যেমন অগ্রিমও দেওয়া যায়, রাইট, আবার জাকাত কিছু বাকিও রাখা যায়। ঠিক আছে, যে আমার এবার যে জাকাত হয়েছে লিকুইড মানি নেওয়ার অবস্থা, লিকুইড মানি আমার কাছে কম, তো আমি এবার 5 লাখ টাকা জাকাত হয়েছে, আমার লিকুইড মানি দেওয়ার আছে 2 লাখ, আমি 3 লাখ আবার 6 মাস পরে দিলাম যখন আমার আসবে, এটা পারা যাবে। অথবা আমার কাছে টাকা বেশি আছে, আমি চিন্তা করলাম যে আমার খাতের সংখ্যা বেশি, ব্যয়ের খাতে বেশি চলে আসছে, এমন 2জন আত্মীয় স্বজন আছে যাদেরকে বড় একটা অঙ্কের টাকা দিতে হয়েছে, এই টাকাটা আমি জাকাতের টাকা দেওয়ার সুযোগ আছে, দিলাম, দ্যাট মিনস আমার জাকাত অগ্রিম দেওয়া হলো 2 বছরের, এটাও কিন্তু জায়েজ আছে, Right. জায়েজই নাই তা না। জি জি, আমরা আবারও আসছি প্রশ্নের উত্তর নিয়ে, আরো একটা ফোন কল নিয়ে। জি শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি। হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হলো এই, অনেকেই বলে ঈদের দিন যদি শুক্রবার হয়, শুক্রবার যদি ঈদের দিন পড়ে যায়, তাহলে নাকি ঈদের নামাজ পড়লেই হবে, জুমার নামাজ না পড়লেও চলবে। হুজুর, এই কথা কতটুকু সত্য একটু বলবেন? জি জি, শুকরিয়া প্রিয় ভাই, সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা সমাধান জানছি আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমরা আগের প্রশ্নে ছিলাম, আমাদের ভাই আরেকটা এখন না, উনি ওনার ভাইকে জাকাত দিতে পারবেন, এটা জায়েজ আছে। সেকেন্ড হলো উনি আরেকটা প্রশ্ন করেছিলেন কি, ওনার শাশুড়িকে যদি পুত্রবধূ শাশুড়িকে টেক কেয়ার করে জি না, জি জি, এটা করা উচিত, মায়ের মতনই করা উচিত, নিজের মাকে যেমন টেক কেয়ার শাশুড়িকে করা উচিত। তারপরে যদি না করে, তাহলে শরীয়ত কিন্তু তাকে বাধ্য করে না, Right. বাধ্য করেছে ছেলেকে। ছেলে দেখবে, ছেলের বউ মানবিকভাবে নানানভাবে তাকে দেখা উচিত, শাশুড়িকে মায়ের মতন জানা উচিত বা সেভাবেই সম্মান শ্রদ্ধা করা উচিত। কিন্তু যদি না করেন, তাহলে শরীয়ত তাকে বাইন্ডিস দেয় না, বা তুমি সব ফালাই থেকে তোমার শাশুড়ির খেদমত করো, Right. বা তুমি তোমার শাশুড়ির পরিচর্যা করো, তোমার সুখ শান্তি বিসর্জন দিয়ে শাশুড়ি করো, এইগুলি কিন্তু শরীয়তে নাই, শরীয়তে এলাও করে না। অর্থাৎ এখানে ছেলে নিজে অন্যভাবে নিজের মায়ের ছেলে করবে, দেখভাল করার ব্যবস্থা করবে। ছেলে লোকজন রেখে ছেলে নিজে যাবে, বা ছেলে অন্যভাবে টাকা পয়সা দিয়ে করবে। জি। ছেলে তার স্ত্রীকে ফোর্স করতে পারবেন না, তুমি যদি আমার মায়ের খেদমত না করো তাহলে আমাকে ছেড়ে দেব, তোমাকে আমি নির্যাতন করবো, নিবেদন করবো, অথবা আমার মার সেবা তোমার করতেই হবে আমার বাড়িতে থাকলে। এই যে জিনিসগুলি, এইগুলি ঠিক না। এগুলি কোনো নিজের ওয়াইফকে নিজের মায়ের সেবা করার জন্য এরকম ফোর্স বা বাধ্য শরীয়তে কোথাও নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। জি জি জি, খুব সুন্দর করে বলছেন যে আমরা আসলে যারা সন্তান আছি, আমাদের যাদের স্ত্রী আছে, আমরা আসলে তাদেরকে সর্বোচ্চ বলতে পারি, অনুরোধ করতে পারি, বা কলা কৌশলের মানবিক অনেক দিক দিয়ে আপনি করতে পারেন। জি। আপনি বলেন আপনার স্ত্রী তার স্বাধীনতা, সুখ শান্তি, কাজকর্ম সব ফেলে বিসর্জন দিয়ে আপনার মায়ের খেদমত করতে সে বাধ্য না,
রাইট, এটাই মানবিক ভাবে অনেক কিছু করতে পারে, কিছুই করতে ভালোবাসার তাগিদে শ্রদ্ধার খাতিরে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা হাতে শরীয়তের ব্যান্ডিজটা কতটুকু, এটার কথা আমি বললাম। জি জি, এই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের স্ত্রীদেরকে এভাবে চাপিয়ে না দিয়ে স্বাভাবিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ভালোবাসার করতে পারি। তাগিদ দিবে। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ ভালো, না করলে আমরা অন্য ব্যবস্থা করে লোকজন রেখে আমার মায়ের সেবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, চমৎকার বলেছেন। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে শুক্রবারে যদি ঈদ হয় তাহলে একই দিনে ঈদের নামাজ এবং জুমার নামাজ, অনেকেই বলে থাকেন যে এরকম জুমার নামাজটা আসলে সেদিন আর বাকি থাকে না, এই বিষয়ে আসলে ইসলাম কি বলছে? একেবারে স্পষ্ট কথা, সেটি হচ্ছে এ ব্যাপারে অনেকগুলি হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে পক্ষে বিপক্ষে। Right. তবে পক্ষে যেটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন, তিনি এই ঈদের দিন জুমার দিন ঈদ পড়েছে, বা তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তো সব মিলিয়ে হাদিসের কনক্লুশন হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন যে তুমি যদি জুমার দিন ঈদ পড়ে আর ঈদের দিন যদি তুমি ঈদের সালাত আদায় করো, জুমার নামাজটা তোমার উপর ওয়াজিব, তুমি চাইলে পড়তে পারবে, বাধ্য করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, এই মর্মে হাদিস রয়েছে। হাদিস বিশারদরা বলেছেন এইরকম, লাস্টের যারা তারা বলেছেন যে জুমার নামাজ তারা ফরজ ওয়াজিব থাকে না, এরা ঐচ্ছিক হয়ে যায়, পড়লে পড়বে, না পড়লে না পড়বে। কিন্তু আমাদের হানাফি মাযহাব যারা, আমাদের বিশ্লেষণটা হলো এরভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাতকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে জুমার সালাতকে আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতটাকে তিনি বাধ্যমূলক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। বা জুমার দিন যদি ঈদের জামাত পড়ে যায় তাহলে জুমার সালাতটা আমরা মওকুফ করতে পারি না, কারণ একটা সূত্র আছে, কোরআন এবং হাদিস যদি পাশাপাশি রাখা হয় একটা বিষয়, যে বিষয়টির উপর কোরআনও বলেছে হাদিসও বলেছে, তাহলে সর্বপ্রথম কোরআনের প্রাধান্য দিতে হবে, এই হলো নিয়ম। তো কোরআনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা এই জুমার সালাতও পড়বো এবং ইনশাআল্লাহ আর ঈদের সালাতও আমরা আদায় করবো, এরকম আমরা পড়েছি এবং বহু একাধিকবার হয়েছে। খুবই চমৎকার করে বলেছেন। আশা করি আমাদের দর্শকদের যে কনফিউশন ছিল সেটা আশা করি দূর হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুফতি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি ঈদ উল ফিতরের তাৎপর্য গুরুত্ব নিয়ে। আমরা আবারও কালক্ষেপণ না করে মূল আলোচনা পর্বে অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ। আজ এই মুহূর্তে আপনি খুব চমৎকার করে বলছিলেন যে আসলে শেষ সময় আমাদের আসলে হিসেব নেওয়া উচিত যে আসলে আমরা কি করতে, কতটুকু করা প্রয়োজন ছিল, কতটুকু করতে পারছি, এই বিষয়টা নিয়ে, এবং পাশাপাশি ঈদও চলে এসেছে। তো সব মিলে আপনি আবারও যদি কিছু বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের একেবারে আগেই বলেছি ইলেভেন তাহলে চলে আসছি, 2 ঘন্টা সময় বলা যেতে পারে নাই, এমনটা কম সময় রয়েছে। এর মধ্যেই আমাদের আজকের প্যাকেজটি সম্পন্ন হবে। তো এই প্যাকেজের জন্য একটা জিনিস আছে, আল্লাহর কাছে এই মর্মে দোয়া করা, আল্লাহ তাআলা আমি যা পালন করেছি, আমি যা বলেছি, আমি যা বলতে পারিনি, আমার যা প্রয়োজন, আর আমার প্রয়োজন কিন্তু আমি বুঝতে পারতেছি না, সবটা তুমি আমারে দাও, সবটা দাও। চমৎকার। আমার যা দরকার তাই দাও। জি জি, আমি তোমার সাথে অনেক কিছু বলতে পারি না, কিন্তু আমার দরকার ছিল, বলার দরকার ছিল, আমি বুঝি না, কিন্তু আমি যা বলতে চেয়েছি, বলছি, বলবো, সবটা আল্লাহকে যখন মানুষ অগাধ বিশ্বাস করবে, তিনি যখন আলিমুল গায়ব আল্লামুল গায়ুব আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা বুঝে শুনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাকে চাইবে, আল্লাহ তো মানুষকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। হ্যাঁ, বলা হয়েছে যে মাসালুল জান্নাতিল ওয়াদিল মুত্তাকুন, আবার এক জায়গায় বলা হয়েছে যে মানে মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত, জান্নাত প্রস্তুত করে রেখেছেন না, ওয়াইদাত লিল মুত্তাকিন। তো মুত্তাকিনদের জন্য তো আল্লাহ সব রেডি করে রেখেছেন। এই যে রেডি করে রেখেছেন, তো জান্নাত যেহেতু আমার জন্য রেডি, জান্নাতে যাওয়ার যে প্রসেসগুলি সেখানে যদি আটকে যায়, সেগুলি তো আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহু আকবার, সেটাই আমার বুঝতে হবে।
তাই আমরা আর মানুষের দোয়া কবুল টেলিভিশনের মাধ্যমে হবে, টেলিভিশনের মাধ্যমে হবে, মানুষের কথায় কথা দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার জন্য মসজিদে যেতে হবে, তারপরে আনুষ্ঠানিক দোয়া করতে হবে, হাত তুলতে হবে, বিষয়টা কিন্তু মহতারাম এরকম নয়। আমি যে কোনো সময় দোয়া হয়, আমরা অনেক সময় অনেক মানুষের দোয়া করি না, দোয়া চায়, এক জায়গায় যায়, কথা বলে ফোনে, আমরা হাইয়াকাল্লাহ বলি, জাযাকাল্লাহ বলি, তারপরে আমরা ফিয়ামানিল্লাহ বলি, এগুলো দোয়া। দোয়া প্রত্যেকটা দোয়া যে কোনো সময় কবুল হয়ে যেতে পারে আল্লাহর কাছে, আর কবুল হবে এই সেন্স রেখেই আমরা দোয়া করি। ঠিক আছে, এখন আমরা একটা ঈদ, এই ঈদটা ঈদের রজনী, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে রমজানের একেবারে শেষ ধাক্কাটা এখানে লেগেছে। হাদিস শরীফের মধ্যে রমজানের মানে ঈদুল ফিতরের রজনী বা ঈদের রাতটাকে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বলা হয়েছে। এই দিনকার দোয়া কবুলের দিন। রমজানে যেমন দোয়া কবুল হয়, ইফতার করে দোয়া কবুল হয়, ঈদের রজনীতেও দোয়া কবুল হয়। সেই জন্য আমাদের ঈদের রজনীটা যেন আনন্দ উল্লাসে না যায়। অনেক মানুষ রয়েছে যে এই রাত্রি নানান ডিজে পার্টির থেকে শুরু করে নানান বিভিন্ন আসর জমাবে, রোজা শেষ এখন তারা ইচ্ছা মতন যা ইচ্ছে তাই করবে। নো, আপনি রমজানে যেমনিভাবে কোনো কিছু বেহায়াপনা করতে পারেননি, ঈদের রজনীতেও পারবেন না, ঈদের দিনেও আপনি পারবেন না। ঈদের দিন দেখবেন এই যে মানুষ গান বাজনা নানান ধরনের আমোদ ফুর্তি, শরীয়তের বিরোধী, শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে যে সমস্ত আমোদ ফুর্তি অথবা আনন্দ উল্লাস করে, এটা ইসলামে জায়েজ নেই। ইসলাম আমাকে যতটুকুন শরীয়ত অনুমোদন দিয়েছেন, ভাই আমি অতটুকুন করি না, আমি এতটুকুন করি। এই এতটুকুন করার পরেও তো আমি দেখবো আমার পাপের অভাব নাই। রাইট রাইট। তা আমি পাপের বোঝা মাথায় নিয়ে ভারী করে কিয়ামতের দিন আমি যে আমার কোনো কুল কিনারা থাকবে না, এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করি। আমার কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেদিনকে ভয় করো, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কেউ কারো সুপারিশ চলবে না, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো ধরনের সাহায্য সহযোগ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মানুষ সেদিনকারে মায়ের কাছে যাবে একটা নেকির জন্য। একজন মানুষ নেকি যখন মাপা হবে তখন দেখবে একটা নেকি হইলেই তার পালাটা ভারী হয়ে যায়। ওই অবস্থা সে দৌড়াবে, দৌড়াতে মায়ের কাছে যাবে, মায়ের কাছে চাইবে একটা সাহায্য, একটা নেকির জন্য। মা ওই কঠিন সময় তার বিবাহ শাদীর সব অবস্থা, কনজুগাল লাইফ, এটা সব ভুলে যাবে, বলবে যে আমার তো কোনো ছেলে বলো একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি যেতে পারি না। বন্ধু বান্ধবের কাছে চাইবে, ভাই বোনের কাছে যাবে। মা তখন বলবে সোকান দূর হও, আমার কোনো বিবাহ শাদীর সন্তান ছিল এটা আমার জানা নাই। মানে সে কষ্টে ভুলে যাবে। এটা হলো মাও আবার ছেলের কাছে যাবে যে তোমাকে এত কষ্ট করেছি, 10 দিন গর্ভে রেখেছি, একটা নেকি দাও, কেউ কাউকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিনকে তোমরা ভয় করো, যে দিনকারে তোমাদেরকে মাপা হবে এবং সেদিনকারে তোমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, কেউ কোনো উপকারে আসবে না। জি মুহতারাম, খুব চমৎকার করে বলছিলেন। এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আশা করি আমাদের ঈদটাও সুন্দর হবে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে ঈদের সাথে সম্পৃক্ত সাদাকাতুল ফিতর, তো আসলে সাদাকাতুল ফিতরটা খুব অল্প সময় বাকি আছে, কোন সময়ের ভিতরে আদায় করলে আমাদের জন্য সুবিধার? দেখুন, সাদাকাতুল ফিতর হলো একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা অনেক সময় আছি যে আমলটা আমরা বুঝি না, আমরা আমলটা সঠিকভাবে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাম মিন তামার আও সাম মিন শাইরিন আল আবদি আল হুজ্জ ওয়া যাকাতুল উনসা ওয়া সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দু ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। এই একসা খেজুরের কথা বলেছেন, জবের কথা বলেছেন, আরো সব হাদিসের মধ্যে আরো বেশ কিছু অন্তত পণ্যের কথা বলে। পণ্য তুলে তো আর আমাদের মানুষের উপকারে আসবে না। একজন মানুষকে সবাই মিলে 5 কেজি 10 কেজি খাজুর দিলাম, একটা মানুষকে মিলে পনির দিলাম, 5-6 জনে মিলে একজন মানুষকে জব দিলাম, এটা কাজে আসবে না। তার কাজে আসবে কি? টাকা। সেই জন্য টাকাটা যদি আমি দিই তখন সেই টাকাটা দিয়ে একটা কাজ করতে পারবো সঠিক ওয়েতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নারী স্বাধীন, পুরুষ নারী তারপরে ছোট বড়
সকল মুসলিমদের পক্ষ থেকে এইটাকে ফিতরাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আর এটা দেওয়ার কথা বলা হয়েছে যে ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই তা তোমরা দাও। মানে ঈদের সালাতে আমি যাব এর আগে। তাহলে এখন আমাদের দেশের সমস্যা হলো, আপনি ঈদের দিন ফজর সময় গেলেন, সবাইকে টাকা দিলেন, এখন সবার সময় টাকা দিলে ওনারা একটু সেমাই কিনবেন, চিনি কিনবেন, জামা কাপড় কিনবেন, কেউ হয়তো ওষুধপত্র কিনতে পারেন, তার টাকার প্রয়োজন, ওই সময় দোকান বন্ধ থাকে, আর 1-2 ঘন্টা পরেই তো আপনার নাস্তা খাবেন, উনি কখন আনবেন? সেই জন্য অন্তত আমরা মনে করি রমজানের মধ্যে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে, এর আগে যে কোনো সময় দেওয়া যায়। তাই আমরা আজকের যে রমজান শেষের দিন যদি আমরা দিয়ে দিই, তাহলে গরিব আমাদের ফিতরা দেওয়ার যে উদ্দেশ্যটা, এটা সফল হবে। জি, চমৎকার করে বলেছেন। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য শুকরিয়া, আজকে এত ব্যস্ততার ভিতরেও আজকে আপনি আমাদেরকে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জি টিভির পরিবারকে, দর্শক সকলকে শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, মাহে রমাদানুল মুবারক শেষ হয়ে গিয়েছে, চলে এসেছে ঈদের আনন্দঘন মুহূর্ত। সবাইকে ঈদের এই আনন্দঘন মুহূর্তে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ আমাদের সকলের জীবনে বয়ে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নেয়ামত নিয়ে আগমন করুক আমাদের এই ঈদ উল ফিতর। সকলেই ঈদের আনন্দ সকলের মাঝে শেয়ার করে দিব, একসাথে সকলেই ঈদ আনন্দ উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রিয় দর্শক, পুরো মাসব্যাপী চমৎকার আয়োজন উপভোগের জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। দর্শক, পুরো মাস জুড়ে আপনারা উপভোগ করেছেন জি টিভির পর্দায় চমৎকার আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। আজকের এই সর্বশেষ লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক এপিসোডে ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।